ক্যাপাসিটি চার্জ বন্ধ করলে দেশে ক্রাইসিস তৈরি হবে, জানালেন জ্বালানি মন্ত্রী। ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের। আওয়ামী লীগের হামলা থেকে কেউই রক্ষা পাচ্ছে না, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে 11 সিদ্ধান্ত, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক। বৃহত্তর যশোরের মুজিব বাহিনী প্রধান আলী হোসেন মনির দাফন সম্পন্ন। রোববারের মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে 11টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আগামী নভেম্বরে ঢাকায় পরবর্তী সম্মেলন আয়োজনেও সম্মত হয়েছে দুই দেশ। সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা, যৌথ টহল জোরদার, পুশিন বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এছাড়া সীমান্তে অননুমোদিত স্থাপনা নির্মাণ, সীমান্ত পিলার স্থাপন, নদীর পানি ব্যবহার ও তীর সংরক্ষণ, জাল মুদ্রা ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই বাহিনী সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়েও একমত হয়েছে উভয় পক্ষ। ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তারা যে কোনো সময় তাদের আমানত তুলতে পারবেন, এই বিষয়ে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তিনি বলেন, ইসলামী ব্যাংকে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ নেই। ব্যাংকটির পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংক কোনো অযাচিত হস্তক্ষেপ করেনি, বরং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর ইসলামী ব্যাংক যে পরিচালনা পর্ষদ পাওয়া যায় সেটি 5 সদস্যের ছিল। পরবর্তীকালে একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত 16 মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। আমরা ইসলামী ব্যাংকে কোনো ঋণ দেওয়ার নির্দেশ দেইনি, কাউকে চাকরি দিতে বলিনি কিংবা কোনো পদোন্নতির ক্ষেত্রে হস্তক্ষেপ করিনি। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের হাতে ব্যাংকিং খাত নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন নীতিগত ও তদারকি ব্যবস্থা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিগত সরকারের সময়ে অনুমোদিত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ এখনো বহাল থাকায় তা বন্ধ করলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। রাজধানীতে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদ্যুৎ কোম্পানিগুলো জানিয়েছে ক্যাপাসিটি চার্জ বন্ধ হলে তারা ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হবে এবং বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হতে পারে। ফলে দেশে বড় ধরনের বিদ্যুৎ সংকট তৈরি হতে পারে। তিনি আরো অভিযোগ করেন, আগের সরকারের সময়ে অনেক বিদ্যুৎ প্রকল্প যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি এবং বিপুল পরিমাণ বকেয়া তৈরি হয়েছে। একই সঙ্গে ডিজিটাল মিটার ও আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্পের উদাহরণ টেনে তিনি এসবকে অনিয়ম ও অপচয়ের ফলে বলে মন্তব্য করেন। মন্ত্রী জানান, এসব বিষয় পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হচ্ছে এবং বৈধ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে। তবে বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে সময় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে এই বিষয়ে সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়, তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে, সেই ব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এর আগে জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়ের নাজির জামে মসজিদ জুমার নামাজ আদায় করেন পাটোয়ারি সহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তারা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান এবং মুক্তিযুদ্ধের যশোর অঞ্চলের অন্যতম নায়ক আলী হোসেন মনির দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সদরের কাজীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 80 ঊর্ধ্ব আলী হোসেন মনি হার্ট, কিডনি, শ্বাস-প্রশ্বাস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন এবং জানাজায় অংশ নেন। ঝিনাইদহের শৈলকুপায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ফল উৎসব, যেখানে অংশ নেয় স্কুল পড়ুয়া শতাধিক শিক্ষার্থী। স্থানীয় এমসিপি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা নিজেদের বাড়ি থেকে নিয়ে আসে আম, জাম, কাঁঠাল, পেয়ারা থেকে শুরু করে প্রায় বিলুপ্তপ্রায় চালতা, দেশি গাব সহ 45 প্রজাতির দেশীয় ফল। উৎসবের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করানো এবং তাদের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা। প্রদর্শনীর পর শিক্ষার্থীরা একসঙ্গে এসব ফলের স্বাদ গ্রহণ করে আনন্দ ভাগাভাগি করে নেয়। আয়োজকরা জানিয়েছে, ফাস্ট ফুডের প্রতি ঝোঁক কমিয়ে শিশুদের দেশীয় সংস্কৃতি ও প্রাকৃতিক খাবারের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। স্থানীয় শিক্ষক ও সচেতন মহল মনে করছে, এই ধরনের আয়োজন শিশুদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও দেশীয় ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাইবান্ধায় মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন হয়েছে। সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের দিনব্যাপী এই আয়োজনে 18টি স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। অবৈধ বিদ্যুৎ শনাক্তকরণ, স্মার্ট ড্রেনেজ সহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা নিরসনে আগামী 14 জুনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় এই সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের ওপর তেল রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল, অবরুদ্ধ তহবিল মুক্ত করা এবং লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক সংঘাত বন্ধের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির একটি ইতিবাচক সমাধানের পথে অগ্রগতি হয়েছে, তবে চুক্তির বাইরে রাখা হয়েছে বিতর্কিত পারমাণবিক ইস্যু, যা ভবিষ্যৎ আলোচনায় বিবেচিত হবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।